বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আজকে আমাদের পর্বটি হবে পিএইচপি ইকো এবং প্রিন্ট নিয়ে। ওকে, তো আজকের পর্বটি দেখার আগে আপনারা যারা আমার চ্যানেলে পিএইচপি ফান্ডামেন্টাল কোর্সের আগের যে পর্বগুলো আছে, আগের 4টি ভিডিও দেওয়া হয়েছে অলরেডি, সেগুলি দেখে আসবেন। আর যদি অলরেডি দেখে থাকেন সেগুলো, তাহলে আপনি এই ভিডিওটি থেকে দেখতে পারেন। ওকে, তো আজকে আমরা কথা বলবো ইকো এবং প্রিন্ট নিয়ে। তো আমরা একটু W3 স্কিল থেকে আমরা এখানে ইকো এবং প্রিন্টের ব্যাপারে একটু দেখে নেই। তো এখানে দেখুন যে পিএইচপি ইকো অ্যান্ড প্রিন্ট স্টেটমেন্ট। তো এখানে উইথ পিএইচপি দেয়ার আর টু বেসিক ওয়ে টু গেট আউটপুট ইকো অ্যান্ড প্রিন্ট। তার মানে পিএইচপিতে আমরা আউটপুট পাওয়ার জন্য ইকো এবং প্রিন্ট ব্যবহার করি। এখন এই দুইটার মধ্যে খুব একটা বড় ধরনের যে একটা ডিফারেন্স আছে তাও না, তবে ছোট কিছু বেসিক ডিফারেন্স আছে। তো আজকে আমরা দেখব যে কি বেসিক ডিফারেন্স এবং কোনটা ব্যবহার করা বেশি ভালো। ওকে, তো আমরা ধরেন এখান থেকে ইকোটাকে আমরা চাইলে এভাবেও ইউজ করতে পারি, আবার আমাদের এরকম ব্র্যাকেট দিয়েও ইউজ করতে পারি। তো আমরা প্রথমে আমাদের যে প্রজেক্টটা আছে পিএইচপি প্রজেক্ট, এটাকে আমরা সাবলাইম টেক্সটে ওপেন করে নিই। ওপেন করে এখানে আমরা যাই, আমরা এই যে এখানে আমরা কোড লিখবো। ওকে, তো সাপোজ ধরেন আমরা এখানে একটা ভ্যারিয়েবল নেই, সাপোজ ভ্যারিয়েবল দিলাম এ। ওকে, এখন এই এর মধ্যে সাপোজ ধরেন রাখলাম আমি কোড টেপ। ওকে, তো এখন এটাকে যদি আমি ইকো করি, ইকো আমি দিলাম এ। তো এটা দিয়ে আমি জাস্ট রান করলে আমাদের যেটা হবে কোড টেপ। ওকে, তো অথবা সাপোজ ধরেন আমরা এই একই জিনিস চাইলে আমরা প্রিন্ট দিয়েও করতে পারি। তারপর ধরেন আমি এইটাকে একটু রেখে দিই, কমেন্ট আউট করে ধরেন আমি দিলাম প্রিন্ট। ওকে, তো প্রিন্টের মধ্যে আমি জাস্ট দিলাম সাপোজ ধরেন দিলাম কোড। ওকে, তো এটাকেও আমি জাস্ট কি করি করে রাখি, এটাকে দিই, এই যে দেখেন কোড টেপ। তো আমরা এখানে চাইলে অবশ্যই এটার আমরা এরকম ব্র্যাকেট দিয়ে ইউজ করতে পারি প্রিন্টের মধ্যে, তাতেও কোনো প্রবলেম নেই। সিমিলারলি তো এখানেও আমরা চাইলে এটাকে ইকোতেও আমরা চাইলে ব্র্যাকেটের মধ্যেই আমরা ইউজ করতে পারি, লাইক এভাবে। ওকে, তাতেও কোনো প্রবলেম নেই। সরি, এটাকে আমার কমেন্ট আউটটা উঠিয়ে দিই, দেন কোড টেপ। আচ্ছা, আমরা এখানে একটি ব্রেক ইকো করে নেই। ওকে, ওকে, এই যে দেখুন। তো আমরা চাইলে যেটা করতে পারি, ব্র্যাকেটের মধ্যেও আমরা এটাকে রাখতে পারি, আবার ব্র্যাকেটের ছাড়াও আমরা চাইলে এটাকে প্রিন্ট বা ইকো দুটাই করতে পারি। ওকে, তো এক্ষেত্রে খুব একটা পার্থক্য প্রিন্ট এবং ইকোর মধ্যে নেই। ওকে, তো এইখানে একটা ব্যাপার যে আমরা যদি একটু নিচে দেখি, এই যে ইকো ক্যান টেক মাল্টিপল প্যারামিটারস, অর্থাৎ ইকোর মধ্যে আমরা চাইলে মাল্টিপল প্যারামিটারস আমরা ব্যবহার করতে পারি। লাইক সাপোজ ধরেন যে আমরা এখানে এইটাকে ইকো করলাম, এখানে একটা কমা দিয়ে দেন আমরা আবার লিখলাম প্রোগ্রামিং। আচ্ছা, বা সাপোজ ধরেন পিএইচপি। ওকে, পিএইচপি প্রোগ্রামিং দিই, প্রোগ্রামিং। তারপরে এখন আমি রান করি। ওকে, তো সাপোজ এতে কি কোনো ইরর নেই, আমরা এটাকে জাস্ট এখানে স্পেস দিই, দেন এটাকে রান করি, দেখুন কিন্তু ইরর নেই। এরপর সাপোজ চাইলে যদি আমরা আরও কিছু এখানে দেই, সাপোজ ধরেন আবার আরও একটা প্যারামিটার দিই, আমরা অলরেডি দুইটা প্যারামিটার পাস করেছি। সাপোজ ধরেন যে দিলাম পাইথন। ওকে, দেখি। ওকে, তো এখন এই সেম জিনিসটা যদি আমরা এরকম একাধিক প্যারামিটার আমরা যদি প্রিন্টের মধ্যে দিতে চাই, হ্যাঁ, তাহলে সেটা কাজ করবে না। সাপোজ ধরেন এটাকে যদি আমরা এখন প্রিন্টের মধ্যে দেই, দেখবেন যে এখানে একটা ইরর জেনারেট হবে। ওকে, দেখেন, তো এই কাজটা আমরা প্রিন্টে করতে পারি না। এটা একটা ডিফারেন্স, যে আমরা ইকোতে মাল্টিপল প্যারামিটার আমরা ইউজ করতে পারি, হ্যাঁ, কিন্তু আমরা এখানে এটা প্রিন্টে এটা আমরা পারি না। সাপোজ ধরেন এটা কেটে যদি দেই, শুধুমাত্র স্ট্রিং নিয়েও যদি আমরা চেষ্টা করি, তাতেও কিন্তু সেটা
হবে না। তো এইটা একটা প্রবলেম হচ্ছে প্রিন্টের জন্য, কিন্তু ইকোতে আমরা মাল্টিপল প্যারামিটার ইউজ করতে পারি। ওকে, তো এরপরে আর একটা ব্যাপার হলো, সাপোজ ধরেন আমরা যদি এইখানে এটাকে আমি জাস্ট একটু কমেন্ট আউট করে রাখি, একটু কমেন্ট আউট করে, তো এইখানে আমরা পিএইচপিতে ভার্ডাম বলে একটা ব্যাপার আছে। তো ভার্ডাম দিয়ে হচ্ছে আমরা যেটা করি, ডাটা টাইপটা চেক করি। তো আমরা যদি এখানে ডাটা টাইপটা চেক করি, সাপোজ ধরেন, তো এটাকে আমি ডাটা টাইপটা চেক করলাম। হ্যাঁ, এখন আমি যদি রান করি, আমাকে দেখাচ্ছে কি স্ট্রিং, এবং এর লেন্থ হচ্ছে 7, এবং স্ট্রিংটা আমাদেরকে দেখাচ্ছে। হ্যাঁ, অর্থাৎ দেখেন এখানে যে 7টা কিন্তু, এই যে আপনি গুনলে কিন্তু 7 পাবেন। সো এর লেন্থ হচ্ছে 7, এবং এটা একটি স্ট্রিং টাইপের ডেটা। ওকে, এখন ধরেন যে আমরা জাস্ট যদি এইটা এভাবে লিখি যে সাপোজ ধরেন আমি আর একটা এটাকে এটা রেখে আমি সাবসার্টার নিলাম বি এর মধ্যে সাপোজ ধরেন দিলাম প্রিন্ট, তার মধ্যে হচ্ছে আমি দিলাম সাপোজ এটাকে দিয়ে দিই, বা এখানে আমি জাস্ট এটা দরকার নেই, আমি জাস্ট এখানে দিলাম পিএইচপি। ওকে, তো সেটা দিয়ে দিলাম। এখন যদি আমি ভার্ডাম করি, ভার্ডাম যদি করি বি কে সাপোজ ধরেন, তো এখন দেখেন, আচ্ছা এখানে আমরা একটা কি করে একটা ইকো একটা ব্রেক প্রিন্ট করে নিই বিআর। ওকে, তাহলে এখন দেখা যাবে যে দেখেন ইন্টিজার টাইপের, অর্থাৎ এখানে প্রিন্ট যেটা হচ্ছে, সে প্রিন্ট একটা সবসময় একটা ভ্যালু রিটার্ন করছে। প্রিন্ট হচ্ছে একটা ভ্যালু রিটার্ন করছে, এবং সেটা হচ্ছে ইন্টিজার টাইপের একটা ভ্যালু 1। হ্যাঁ, যেটা ইকো কখনোই করে না। ইন্টিজার টাইপের একটা ভ্যালু রিটার্ন করে 1, ফলে আমরা প্রিন্টকে অনেক সময় এক্সপ্রেশন হিসেবেও ইউজ করতে পারি। এটাই হচ্ছে একটা প্রবলেম প্রিন্টের, যেটা কিনা আমাদের কিসে নেই, ইকোতে নেই। হ্যাঁ, প্রিন্টে হচ্ছে একটা ভ্যালু সে রিটার্ন করে, এবং সেটা ইন্টিজার টাইপের একটা ভ্যালু, এবং সেটা অলওয়েজ অন রিটার্ন করে। যেটা আমরা দেখলাম যে এটাকে আমরা যখন এই বি কে ভার্ডাম করলাম, তখন আমরা সেটা পেলাম কিন্তু এখানে ইন্টিজার টাইপের ভ্যালু। অর্থাৎ এইটার জন্য প্রিন্ট কিছুটা স্লো ইকোর থেকে, ফলে এখানে ইকোটা একটু ফাস্ট। তো সেক্ষেত্রে দেখা যায় ইকোটা ব্যবহার করাই ভালো। তো এখানে এই যে এখানে আরো এক্সাম্পল দেয়া আছে। এটাই ছিল আজকের প্রিন্ট এবং ইকো নিয়ে পিএইচপিতে। তো আশা করি সবাই বুঝতে পেরেছেন। ধন্যবাদ সবাইকে। আজকে এই পর্যন্ত। আসসালামু আলাইকুম।